দর্শক, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ঢাকা এবং ঢাকার বাইরেও সেটি চলছে এবং একই সাথে নিজ নিজ আসনে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। ঢাকা ৮ আসনের নির্বাচনী প্রচারণা নিয়ে এই মুহূর্তে জানাতে আমাদের রাজধানীর মালিবাগ থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, নির্বাচনী প্রচারণার কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছেন, তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? রাত্রি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটি বলছিলেন যে আমি মালিবাগ ছিলাম এতক্ষণে, কিন্তু এখন ধানমন্ডি এলাকায় এসেছি এবং আপনি যখনকার কথা বলছিলেন তখন সেটি ঢাকা 10 আসন থাকলে এখন আমি ধানমন্ডির যে এলাকায় আছে এটি ঢাকা 10 সংসদীয় আসনের মধ্যে। আপনি ঠিকই বলছিলেন যে নির্বাচন ঘিরে এই ভোটাররা অর্থাৎ এবং প্রার্থীরা তাদের মধ্যে একটি উৎসবের আমেজ যেমন দেখা যাচ্ছে, তেমনি যারা বিভিন্ন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মার্কার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারাও জনগণের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছেন, লিফলেট বিতরণ করছেন, তাদের যে বক্তব্য বা তাদের যে এই নির্বাচনী এলাকা কেন্দ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি সেগুলো দিচ্ছিলেন। আমরা এখন যেখানে ছিলাম ধানমন্ডি, সেখানে বিএনপি মনোনীত প্রার্থী যিনি রয়েছেন তিনি একটি কর্মী সভা করেছেন, অর্থাৎ তার দলের নেতাকর্মীদের সাথে তিনি একটি মতবিনিময় সভা করেছেন এবং সেখানে আগামী দিনে কিভাবে তাদের দলকে বিজয়ী করা যায় বা তিনি যে প্রতীকে লড়ছেন সেই প্রতীককে বিজয়ী করা যায় সেই বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছিলেন এবং কর্মীদের কাছ থেকে মতামত নিচ্ছিলেন যে কিভাবে এই কাজগুলো এগিয়ে নেওয়া যায় এবং তারা ভোটের মাঠে জয়যুক্ত হতে পারে। অপরদিকে আপনি যখন শুরুতে বলছিলেন যে ঢাকা ৮ আসনের কথা, সেটিও সামগ্রিকভাবে আমরা দেখেছি যে সেখানে 20-10 দলীয় জোট অর্থাৎ জামায়াত নেতৃত্বাধীন যে জোটটি রয়েছে সেখানে এনসিপির প্রার্থী তিনি গণসংযোগ করেছেন, তিনি লিফলেট বিতরণ করেছেন এবং তিনি নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন। এবং এই দুই জায়গায় আমরা যেটি লক্ষ্য করেছি যে প্রার্থীদের মধ্যে এক ধরনের অভিযোগ আছেন, পাল্টাপাল্টি অভিযোগ ইতিমধ্যে আসা শুরু করেছে এবং তারা অভিযোগ করছেন যে এক প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থী বলছেন যে আসলে আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা, সরাসরি অভিযোগ না করলেও প্রশ্ন ছুড়ে দিচ্ছেন বা প্রশ্ন তুলছেন। আমরা প্রার্থীদের কাছ থেকে যখন সাংবাদিকদের পক্ষ থেকে জিজ্ঞেস করছিলাম যে আসলে প্রার্থী হিসাবে আপনারা প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করছেন কিনা, তখন তারা বলছেন যে তারা আসলে চেষ্টা করছেন যে আরপিওতে যেই বিষয়গুলো বলা আছে বা নির্বাচন আচরণবিধির যে বিষয়গুলো আছে সেগুলো মেনে চলার চেষ্টা করেই তারা জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এই ছিল এখন পর্যন্ত ঢাকা ৮ এবং 10 আসনের যে নির্বাচনী প্রচারণা তার সব শেষ রাত্রি।